আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকুলার কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা বিশেষ করে হাইব্রিড এবং ইউরোপিয়ান গাড়িগুলো নিয়ে অতিরিক্ত কাজ করে থাকি। আর ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছি, আর আমার পক্ষ থেকে আজকে আমার সঙ্গে আছে হলো হোন্ডা ভিজন 2015 মডেল হবে মেবি। মডেলের হোন্ডা ভিজন হাইব্রিড এডিশনের একটি গাড়ি। আমার মনে হয় আজকের ভিডিওটাতে এরকম ভালো হবে না, কারণ আমার মাইক্রোফোনটা নাই সাথে। তো যে জিনিসটা হলো হোন্ডা ভিজনের একটা কমন প্রবলেম, সেটা হলো ডিসিটি ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। একটা কমন প্রবলেম, একদম নর্মাল প্রবলেম। অহরহ লোক এই প্রবলেম নিয়ে ভুগতেছে, দেন অনেক জায়গায় কাজ করাচ্ছে, মানে ভালো কোনো সলিউশন আসতেছে না, এই টাইপের সমস্যাও আছে। তো যাই হোক, আমরা অথেন্টিক এবং গ্যারান্টি সহকারে আপনাকে এক্সক্লুসিভ প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করে থাকি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপনাকে সার্ভিস ইউজফুল একটি প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে কাজ করে দিয়ে থাকি। ইতিমধ্যে আমরা যেগুলো করছি আপনারা জানেন। আর কাজ যদি খারাপ হতো তাহলে আসলে কেউই দীর্ঘদিন ব্যবসা টিকিয়ে রাখতে পারে না। তো আজকে যে গাড়িটা আমি কাজ করতেছি এটা হলো 2014 মডেলের হোন্ডা ভিজন হাইব্রিড এডিশনের গাড়ি। আর এই গাড়িটার হলো ডিসিটির প্রবলেম। আচ্ছা, ডিসিটি মূলত ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। আমার কথাটা ক্লিয়ার না হতে পারে। ডুয়েল ক্লাস ট্রান্সমিশনটাকে, এটা একটা লুপ কোম্পানি, যেটা আপনার জার্মানি একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের শুধু যে হোন্ডা ভিজেন ওরা ডুয়েল ক্লাস ইউজ করছে বিষয়টা এরকম কোনো কিছুই না। ওরা আপনার স্কোডা, স্ট্যাড, তারপর হলো ভক্সওয়াগন, অডি, তারপর হলো আপনার ফেরারি, পোর্শ, এই টাইপের ভালো ভালো ব্র্যান্ডের গাড়িতে ওরা ডুয়েল ক্লাস অ্যাসেম্বলি ইউজ করছে। সাধারণত আমরা বেশিরভাগ প্রবলেমগুলো কেন পোহাই? বেশিরভাগ প্রবলেম পোহাই আমাদের দেশে যানজটের মাত্রা বেশি, ঘন ঘন ব্রেক করা লাগে, দেন আবার চালাইতে হয়, ভাঙাচোরা রাস্তা, রাবলি ইউজ করা লাগে, অনেক ধরনের অনেক সমস্যা আমাদের দেশে সাধারণত হয়ে থাকে। আর এই সমস্যাগুলো মূলত আমরা নিয়েই চলতেছি। আজ পর্যন্ত তো আর কেউ হোন্ডা ভিজনের এত জ্বালা সত্ত্বেও কেউ জ্বালায়া দেয়, ঠিক আছে? অতএব আসলে প্রবলেম আছে যেরকম, মজাও আছে এরকম, ঠিক আছে? এটা হলো এটার বিষয়। চলুন আপনাদেরকে আমি এটা সিমটমটা কি, এখানে যে ডিসিটির প্রবলেম, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের প্রবলেম, সেটার সিমটমটা কি সেটা আপনাদেরকে আমি দেখাই। তাহলে দাও, তুমি ফোনটা আমাকে দাও, তুমি যোগান করো, একটু বাহিরে দেখো আশেপাশে ইট থাকলে ইট নিয়ে যোগান করো। তো আমরা চলেন আগে ফার্স্টে গাড়ির ভিতরে চলে আসি। বিসমিল্লাহ, ভিতরে চলে আসলাম গাড়ির। সাধারণত আপনার এই গাড়িটার আরও একটি রিভিউ আছে, যে রিভিউটা আপনারা ইতিমধ্যে এর আগে পেয়ে যাবেন। তার অন্যতম কারণ হলো, আমরা গতকালকে রাতে যখন গাড়িটা আনছি, রাস্তায় আমাদের কি ধরনের সমস্যা হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। আমার চেয়ে বেশি সমস্যা পোহাইছেন এই গাড়ি যিনি নিয়ে আসছেন, যিনি ড্রাইভার, উনি যথেষ্ট পরিমাণে এটা নিয়ে পেন পোহাইছেন। উনি প্রায় 10-15 কিলোমিটার গাড়ি, আমি তো জাস্ট 1-1.5 কিলোমিটার আমি ড্রাইভ করছি মাত্র। উনি 10 কিলোমিটার প্লাস উনি ড্রাইভ করে আনছেন, বাট যথেষ্ট কষ্ট হয়েছে, এটা আমি বুঝতে পারছি বলতে কি, বিশেষ করে যারা এই প্রবলেমগুলো পোহায় তারা বলতে পারবে যে কষ্টটা কি পরিমাণ। আমি ক্যামেরাটা একটু দূরে নিয়ে নিলাম। তো আমি ফার্স্টে ইগনিশনটা দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আমার ইগনিশন ইন্টারফেসে হয়তোবা না আসবে না। ও আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। তো যে জিনিসটা হলো যে আপনারা আসবে না আপনারা এখানে ইতিমধ্যে এটার সিমটমটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটা আমি স্টার্ট করলাম, আপনি খেয়াল করবেন কিছুটা সময় পর, হ্যাঁ তুমি তোমার কাজ করো। কালকে কি পরিমাণে হ্যাসাল হয়েছে আমার, সাধারণত 5-7 মিনিট বোধহয় এরকম আমি গাড়ি চালাইছি, 5-7 মিনিট হয়তো আপনাদেরকে একটি ভিডিও আমি দিছি ইতিমধ্যে। তো যে জিনিসটা হলো, যেটা সমস্যাটা কি হয়, তো যখন আমরা এই গাড়িগুলোর গিয়ার ব্যবহার করার পরে গাড়িগুলো ভাগার যে একটা সমস্যা করে, ইভেন আপনার একটা ম্যাল ফাংশন সিগন্যাল আসে, সেটা এখন আসবে কিনা আমি তাও জানি না, বাট আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটার কী টাইপের সমস্যাগুলো এটা করতেছিল।
ওটা আপনারা বুঝতে পারবেন। আরপিএম বাইরে হবে এবং আপনার মেল ফাংশন লাইট অন হয়ে থাকবে, ঠিক আছে, এই সিগন্যালগুলো অন থাকবে, ঠিক আছে, এরকম কিছু বিষয় থাকবে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর, বাট এখন এটা আসলো না কিংবা আসতেছেও না। তো যেহেতু আসতেছে না, তো আমি ইঞ্জিনটা গরম করে লাভ নেই, কারণ আমার এটার কাজ করতে হবে যেহেতু। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে কিছুক্ষণ আগেও ছিল, আমি যখন গাড়িটা প্লেস করতেছিলাম দেন তখন এটার ম্যাল ফাংশন লাইটটা অন ছিল, বাট এখন হয়তো বা ঠান্ডা হওয়ার কারণেও চলে গেছে, কিংবা আমি একটু আকপিস করে আমি দেখি, এখন হবে না বোধহয়, এখন হবে না, কারণ একটু আগেও আসছিল সিগন্যালটা। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বাট আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা মেল ফাংশনটা কী ছিল। তো এই ছিল মূলত এটার যেই সমস্যার সিমটমটা, আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমাদের এটা কাজের ভিডিও চলতেছে, সেকেন্ড পার্ট। আমরা এখন এটার গিয়ার বক্সটা খুলবো, দেন খুলে আমরা এটা ডিসিটিটার কাজ করব। ইভেন খুব শর্ট টাইমে আমরা গাড়িটাকে কমপ্লিট করব, খুবই অল্প সময়ে এই গাড়িটাকে আমরা কমপ্লিট করব। এটাও তো এই হলো মূলত এটার গাড়ি, এবং গাড়ির নিচে বোধহয় লিকেজ আছে, না শুকনাই তো, নিচে তো কোনো লিকেজ দেখি না। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা এটা খুললে আপনাদেরকে ওই ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, কাজের ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।